আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড অরবিট। ত্রিকোণমিতি নাকি পরিমিতি, এই বিষয় নিয়ে আসলে যে পরিমাণ প্রশ্ন আমাকে স্টুডেন্টরা করে, তো এই বিষয় নিয়ে আসলে সবাইকে একসাথে অ্যান্সার করা সম্ভব না। এই কারণে আমি আসলে এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। এসএসসি 26 ব্যাচ যারা আছো, তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসছে, স্যার আমরা কি পরিমিতি করব নাকি ত্রিকোণমিতি করব। এখন দেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ ভিন্ন। একটা মানুষ একই সাথে পরিমিতি ত্রিকোণমিতি একসাথে করে ভালো করতে পারবে অবশ্যই, আবার দুইটা স্কিপ করেও, যে কোনো একটা স্কিপ করেও মানুষ ভালো করতে পারবে। এখন সেটা তোমার ডিপেন্ড করবে তোমার উপর। এখন তুমি কি আমাকে বলবা, স্যার আপনি কি তাহলে আমাকে স্কিপ করে ভালো করার কথা বলতেছেন? আসলে তোমাদের এই মুহূর্তে যারা এসএসসি 26 ব্যাচ আছো, এদের তোমরা বেশি লার্নিং অর্থাৎ বেশি শেখার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসলে তোমরা এখন কতটা সিস্টেমেটিক্যালি ভালো করতে পারো, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি বলবো, যাদের প্রিপারেশন ভালো, যারা অন্তত এখন পর্যন্ত ত্রিকোণমিতি এবং পরিমিতি দুইটাই শেষ করে ফেলছো, তাদের জন্য শুভকামনা। এবং যারা শুধুমাত্র চাচ্ছ যে স্যার আমি যে কোনো একটা কিছু স্কিপ করব, তো অ্যাজ এ টিচার হিসাবে বা তুমি কেউ যদি আমাকে মনে করো অ্যাজ এ বড় ভাই, তো আমি তোমাকে সাজেশন দিতে পারি তোমার জন্য সব থেকে ভালো হবে ত্রিকোণমিতি। কেন হবে? কারণ দেখো, পরিমিতি অনেক বড় একটা চ্যাপ্টার, 16.1, 16.2, 16.3, 16.4, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আছে এর মধ্যে। কিন্তু ত্রিকোণমিতি তোমরা জাস্ট ত্রিকোণমিতি কয়েকটা সূত্র এবং জাস্ট ত্রিকোণমিতি কয়েকটা কোণের মান জানলে, তোমরা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে তোমার ত্রিকোণমিতিতে 10 মার্কস শিওরলি আনসার করতে পারবে। তো যদি আমি তোমাকে প্রেফার করি ত্রিকোণমিতি নাকি পরিমিতি, এই মুহূর্তে যারা কিচ্ছু করো নাই, ত্রিকোণমিতি বা পরিমিতি অংশে কোনো কিছুই করো নাই, তাদের জন্য আমি প্রেফার করব তোমরা ত্রিকোণমিতিতে অল্প পরিশ্রমে তোমরা একটু সিস্টেমেটিক্যালি পড়লেই ভালো করতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।